সবচেয়ে বড়সড় পারফর্মার, সম্মান, যশ, খ্যাতি সবই তো আছে। সবচেয়ে বেশি যা আছে তা বোধহয় দেশপ্রেম। সঞ্জয় দেব জন্মভূমিকে ব্র্যান্ডিং করলেন, তাও আবার দুনিয়ার সব মানুষের চোখ যেখানে আটকে ছিল সেই স্টেজে। নোরা ফাতেহি, ভেজি ড্রিমদের মতো তারকাদের সাথে মিশে লাল সবুজের ওই পতাকাটা উঁচিয়ে দেখালেন। জন্মভূমির প্রতি যে টান তা তো ওই এক ছবিতেই মেলে প্রমাণ করলেন চাইলে সবই সম্ভব। সঞ্জয় দেবের জন্ম বাংলাদেশে, বড় হয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানকার সব সুবিধাই নেন। ইউএস পাসপোর্ট হোল্ডার সঞ্জয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশকেই করলেন হাইলাইট। তার পাশে নোরা ফাতেহির গায়ে কানাডার পতাকার আদলে বানানো পোশাক। স্পষ্টতই এই অনুষ্ঠানে নিজ দেশের প্রতিনিধিত্ব করার একটা চেষ্টা তো ছিলই। সেখানে সঞ্জয় চাইলেই গ্রেট আমেরিকার রেসপন্সিবিলিটি নিতেই পারতেন। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সবকিছুতেই ওরা চ্যাম্পিয়ন। এমন একটা দেশ ছেড়ে মাতৃভূমির ব্র্যান্ডিং করাটা এক ভিন্ন অনুভূতি তো বটেই। কস্টিউমটাই বলে দেয় কতটা প্রিমেডিটেড ছিল ওর এই চেষ্টা। যে হাতে মাইক্রোফোন সেই হাতেই বাংলাদেশের পতাকা আর রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতীকী। ছায়া কুমার, জন কিম আর জেসমিন প্যাটেল তিনজনের সমন্বয়ে ডিজাইনে এই পোশাক। আর সেখানেই বাংলাদেশের সিম্বলটা ফুটে উঠল দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ওপেনিং সেরেমনিতে। নিজ দেশের প্রতি ওর এই নিবেদনটা একটু বেশিই বটে। শুধুই কি এই বিপিএল 2025-এর থিম সং এবার এলো বিপিএল, এর কম্পোজিশনটাও তো ওরই করা, সেটাও তো কম প্রশংসা কুড়ায়নি। সেই সাথে আবার নজর কেড়েছেন সিআর গানে বিশ্বকাপ ওপেনিংয়ে। বাংলাদেশ বিশ্বকাপ খেলেনি, কিন্তু সঞ্জয়ের মতো কেউ সেই মঞ্চে থাকলে কোথাও না কোথাও বাংলা ভাইব খুঁজে আপনি পাবেনই। এই যেমন নোরাদের পারফর্ম করা একটা বিশ্বকাপের প্রোগ্রামে সঞ্জয় বাজাচ্ছেন বাংলা ড্রাম। বিদেশের মাটিতে যেখানে যখন সুযোগ পান সেখানেই বাংলাদেশকে ইন্ট্রোডিউস করান এই সঞ্জয়। ওর এই নিবেদনে বাংলাদেশ পৌঁছে যায় বিশ্বের প্রতিটা কোনায়। জন্মভূমির প্রতি যে ঋণ তা কখনো শোধ করা না গেলেও এই চেষ্টাগুলো আলাদা করে রাখে বাকিদের থেকে। আবু নাঈম, ৭১।